আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের মধ্যে বলে বেশি আমল করার দরকার নাই, অল্প আমল যদি বান্দা ইখলাসের সাথে করে, অল্প আমলই বান্দার নাজাতের জন্য কিয়ামতের ময়দানে যথেষ্ট হয়। যদি কোন সুবহানাল্লাহ। তবে অল্প আমলটা ইখলাসের সাথে করতে হবে। ইয়া মাত্র রিজাই মাওলা, আল্লাহকে রাজি খুশি করার্থে যদি কোন বান্দা আল্লাহর রাস্তায় 1 টাকা যদি দান করে, কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ সুবহানাল্লাহ তার আমলনামায় লিখে দিবে। যদি কোন সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি হুজুর আমি তো কৃষক মানুষ, আমি তো একজন ভ্যান চালক, সিএনজি চালক, রিক্সা চালক, আমার তেমন কোনো টাকা নাই। কত মানুষ কত টাকা পয়সা দান করে, আমি কত টাকা দান করতে পারি না। ও কৃষক ভাই, ও দরিদ্র বাবা, আপনাকে বোঝানোর জন্য আমি বলি, বিশ্বনবীর একটা হাদিস আপনাকে শোনাই। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, মানুষ যতই ধনী হোক না কেন, একজন ধনী মানুষের চাইতে দরিদ্র মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি। যদি কোন সুবহানাল্লাহ। গরিব মানুষের জন্য বিশ্বনবী সুসংবাদ দিয়েছেন কি? আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি দরিদ্র হয়, আমল যদি করে, কিয়ামতের ময়দানে ধনী মানুষ আমল করছে, দরিদ্র মানুষের সমপর্যায়ে আমল করেছে। আল্লাহর হাবিব বলেন, সমপর্যায়ে দুইজন যদিও গেছে, দরিদ্র হওয়ার কারণে দুনিয়াতে তার কষ্ট হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? ধনী হওয়ার কারণে কষ্ট তেমন হয় নাই, টাকা পয়সার অভাব ছিল না, বাড়িতে কোনো জিনিসের অভাব ছিল না, শান্তিপূর্ণ জীবন যাপন করেছে, কষ্ট তার তেমন ছিল না। দরিদ্র মানুষ কত কষ্ট করে জীবন যাপন করেছে, এই কারণে রব্বুল আলামিন একজন ধনী মানুষের চাইতে দরিদ্র মানুষকে 500 বছর আগে জান্নাত দান করবে। যদি কোন সুবহানাল্লাহ। কয়শো বছর আগে? যদি বলেন কয়শো? 500। এই জন্য দরিদ্র বাবা মন খারাপ করার দরকার নাই। আল্লাহ মানে টাকা দিয়ে এত দরিদ্র কেন বানাইলো? আল্লাহ পয়গম্বর মুসা বলেন, দরিদ্র বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাকে ধনী বানায় দিবে। আল্লাহু আকবার। আর ধনী বান্দা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে, সম্পদ থাকতে পারে, শান্তি কিয়ামত পর্যন্ত পাবে না। এই জন্য ম্যাক্সিমাম ধনী পরিবারের লোকদের শান্তি নামক কি জিনিস বস্তু তারা দেখে নাই, পয়সা থেকে নাই, স্বামী স্ত্রীর পর নাই, সন্তান একটা হয়েছে, এত অবাধ্য, প্রত্যেকদিন টাকা যায়, নেশাখোর, মদখোর, গাঁজাখোর, এমন সন্তান যদি একটা পরিবারে থাকে, আমার তো মনে হয় ওই পরিবারটা দুজকের মধ্যে আছে, ঠিক কিনা? আর দরিদ্র মানুষ সন্তান একটা পেয়েছেন, তেমন বড় চাকরিজীবী না, মসজিদের একজন মুয়াজ্জিন, একজন ইমাম, একজন হাফিজে কুরআন। এই সন্তান আপনাকে কষ্ট দেবে না, পায়ে হাত দিয়ে বলি মুসলমান, সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর কোনো অসুবিধা নেই, ডাক্তার বানানোর কোনো অসুবিধা নাই। তবে মনে রাখবেন, যে সন্তান দুনিয়া আখিরাতে কাজে আসবে, সেই সন্তান যদি বানাইতে পারেন, কবরে থেকে সওয়াব দান করবে কে? একটু যদি বলেন কে? এই জন্য বিশ্বনবী বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতাহু আমালুহু, বান্দা যখন মারা যায়, আমলের সব দরজাগুলো বন্ধ। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ইন্তেকাল যখন হয়ে যাবে, আমলনামায় করে নেকি লেখা হবে না, কি আর নেকি লেখা বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের সাথে দুইজন ফেরেশতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দুইজন ফেরেশতার নাম কি? একটু জোরে বলেন, নাম কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের সাথে আমি সিসি ক্যামেরার মতো দুইজন ফেরেশতা সেট করে দিলাম। একজনের নাম কিরামান, আরেকজনের নাম কাতিবিন। বান্দা দুনিয়াতে যে কাজই করো না কেন,
করো, তারা সবই দেখতে পারে, সব কিছুই তারা লিখে রাখে।